হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 1টা। আজকে একটা নতুন রাইডে বার হচ্ছি, পাত্রা টু ভ্যালি। একটু রাত্রি বার হচ্ছে, এখন বাজে রাত 1টা। চলুন গিয়ে প্রথমে ফুয়েল আপ করবো, তারপরে আপনাদের সঙ্গে পথে কোথায় কোথায় দাঁড়াচ্ছি, কে কে আছে, সমস্ত ডিটেলস তুলে ধরবো। বন্ধুরা, রাত এখন 1টা বাজে, আমি বার হয়ে গেছি পাত্রা টু ভ্যালি যাওয়ার জন্য। সেই ভিডিও আপনাদেরকে রাত্রিবেলা অন্ধকারে বুঝতে পারবেন কি না পারবেন জানি না, তবু আমি একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। সামনে ফুয়েল আপ করব, তারপর যাব মুন্সি। সেখানে গিয়ে আরও আমাদের গ্রুপের আরও সবাই আসছে। পাত্রা টু ভ্যালিটা পড়ছে রাঁচি থেকে একটু যেতে হবে। চলুন পথে যেখানে যেখানে দাঁড়াবো আপনাদের সঙ্গে কথা হবে। এখন প্রথম কাজ হচ্ছে আমার গাড়িটা ফুল ট্যাঙ্কি করা, ফুয়েল আপ করানো। চলুন বন্ধুরা, আমার ফুয়েল আপ হয়ে গেছে। এবার গাড়ি স্টার্ট করেছি, সোজা মুন্সি থেকে দাঁড়াবো, সেখানে সবার সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। চলুন যেতে যেতে কথা হচ্ছে। আজকে যাচ্ছি আমরা পাত্রা টু ভ্যালি, গোটা 13-14 জন। রাতে 1টায় বার হয়েছি। আমাদের ঠান্ডা লেগেছে, প্রচণ্ড কাশি। চলুন, রাস্তায় রাতে অন্ধকারে কিছু দেখানোর নেই, আপনাদের পরে গিয়ে ফের কথা হচ্ছে। বন্ধুরা, দেখতে দেখতে রাজারহাট চৌমাথা চলে এসেছি। সামনেই রাজারহাট চৌমাথা। আর আজকে আবার পাত্রা টু ভ্যালি, এটা রাঁচিতে পড়ে। এই সামনে হচ্ছে রাজারহাট চৌমাথা। অনেক দিন পর রাইডে বার হয়েছি। বাড়ি থেকে খুব অবজেকশন করছে, তা সত্ত্বেও এসছি। এত ঘন ঘন রাইডে বার হচ্ছে, সবাই রেগে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য আছে। চলুন, রাস্তায় অন্ধকারে কিছু দেখানোর নেই, পরে আপনাদের সঙ্গে। আমরা মুন্সিতে চলে এসেছি। ওই আমাদের দীপেন্দ্রিতা রয়েছে, দাদার নাম সাগির ভাই রয়েছে, প্রসিদ্ধার রয়েছে। এই আমাদের সব গাড়ি রেডি হয়ে গেছে। রাস্তা থেকে এখনও 2 জন জয়েন্ট হবে। টোটাল 6 জন যাওয়া হচ্ছে, আর 4 জন ধানমাতে বসে আছে, তাদের সঙ্গে আবার একসাথে মিট হবে। চলুন, আমরা মুন্সি থেকে বার হয়ে গেছি। দক্ষিণেশ্বরের শিবাশিসদার সঙ্গে যোগাযোগ হবে। শিবাশিসদা দাঁড়িয়ে আছে। শিবাশিসদাকে নিয়ে ডানকুনিতে শাহিদ ভাই আছে, শাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করে শাহিদ ভাইকে তুলে সবাই একসাথে রওনা দেবো ডানকুনি হয়ে। রাস্তা বন্ধ হয়ে আছে সেই কারণে। চলুন, পথে যেতে যেতে আপনাদেরকে সমস্ত ডিটেলস বলছি। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে এসেছি বালি ব্রিজে। এই হচ্ছে বালি ব্রিজ। রাত এখন 2:30 বাজে। বালি ব্রিজ চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এই বালি ব্রিজ দেখুন, এটা ট্রেন লাইন। সামনে ওই যে মা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। এখন পুরো ফাঁকা, রাত্রিবেলা পুরো ফাঁকা। সামনে ডানকুনিতে এখনও 2 জন ওয়েট করে আছে। এখানে শিবাশিসদা ওয়েট করেছিল, কোথায় এখন খুঁজে পাচ্ছি না, তাকে ফোন করা হচ্ছে। তারপর একসাথে এখান থেকে রওনা দেবো। দীপেন্দ্রদা বড্ড লেট হয়ে যাচ্ছে, পিছনে পড়ে যাচ্ছে। দেখি, ওনাকে মাঝখানে দিতে হবে। পরপর
1 2 3 4টে BMW এখন পরপর। সামনে আর একটা BMW আমাদের সঙ্গে অ্যাড হবে। টোটাল 9খানা BMW আমাদের যাচ্ছে এই রাইডে। প্রথম টোল ডানকুনি টোল এসে গেছি। এখানে সাইদ ভাই আছে, আমাদের জন্য ওয়েট করে আছে। সাইদ ভাই একসাথে হবে। আপাতত 5টা BMW এখান থেকে হয়ে গেছে। সামনে গিয়ে আরও 4টে আমাদের সঙ্গে অ্যাড হবে। এই হচ্ছে ডানকুনি টোল বন্ধুরা। ডানকুনি টোল পার করেই দেখবো সাইদ ভাই দাঁড়িয়ে আছে। 40 মিনিট হয়ে গেছে। সবাইকে ডেকে কুড়িয়ে বাড়িয়ে নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। চলুন সাইদ ভাইয়ের সঙ্গে দেখা করাই। ওই সাইদ ভাই সামনে। এই সাইদ ভাইয়ের গাড়ি। এই যে ধানবাদ হয়ে আমরা ঢুকবো, সোজা যাবো এখন ধানবাদ। ওই দিক দিয়ে আমরা এখন ঢুকবো রাঁচি। চলুন, পথে তাতে কিছু দেখানোর নেই। পথে যেগুলো দেখানোর মতো হবে সেগুলো আপনাদেরকে তুলে ধরবো। আজকের দিনে হচ্ছে সেকেন্ড টোল গেট। আজকের দিনে হচ্ছে সেকেন্ড টোল গেট। দেখুন সামনে টোল গেট এসে গেছে। এটা হচ্ছে আজকের দিনের সেকেন্ড টোল গেট। ওরা এখনো পিছনে আছে। দীপেন্দ্রদা একটু লেট করছে, সেই কারণে দীপেন্দ্রদাকে নিয়ে আসতে সবাই একসাথে আসছে। কেন দীপেন্দ্রদার রাত্রে সমস্যা হয় গাড়ি চালাতে। ঠিক আছে, সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেই চালাতে হবে। চলুন, আজকের দিন হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। বন্ধুরা, হেলমেটের এই সামনের যে ভেতরে যে সানগ্লাসটা থাকে সেটা বারবার লক থেকে নেমে আসছিল। ওটা একটু ঠিক করার জন্য টোলে দাঁড়িয়েছিলাম। সামনেই শক্তিগড় আসছে। দেখুন রাস্তাটা এখন কত সুন্দর বানিয়ে দিয়েছে। তো আগের হাইওয়ে আর এখনকার হাইওয়ে অনেক ফারাক হয়ে গেছে। চলুন, আমাদের দিব্যেন্দুদা যাচ্ছে। দিব্যেন্দুদা গাড়ি একদম চালাতেই যাচ্ছে না। চলুন, পরে কথা হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে আমরা দাঁড়িয়েছি। এখন একটু চা খাবো, খেয়ে তারপর আবার রওনা দেবো। এই আমাদের দিচ্ছি, 1 মিনিট দিচ্ছি। বন্ধুরা, এই আমাদের সব BMW গাড়ি। বন্ধুরা, এখানে 5টা বেজে গেছে। সময় একটু নষ্ট হয়েছে। সাইদ ভাই একটু নামাজ টাওয়াজ পড়েছে, সেই কারণে আমাদের একটু দেরি হলো। এখন 5টা বেজে গেছে। এই হচ্ছে আমাদের গাড়ি, সব BMW। আমরা এখন শক্তিগড় থেকে বার হয়ে যাব। চলুন বন্ধুরা, এই আমাদের গাড়ি লাংচা ভবন থেকে গাড়ি স্টার্ট করেছি। সব BMW আমাদের, শুধু একটাই একটু অন্য গাড়ি আছে।
সকাল হয়ে গেছে, আমাদের 3টে বাইক শিবাশিসদা আগে যাচ্ছে, আশিস ভাই যাচ্ছে আগে, তারপর 3টে বাইক আগে যাচ্ছে, আমি 4 নম্বরে আছি, বশিরদা পিছনে আছে, দীপেন্দুদাকে নিয়ে আসছে, দীপেন্দুদা বারবার পিছনে পড়ে যাচ্ছে। চলুন, ভোরের আলো ফুটে গেছে, এবার রোদ্দুর ওঠার আগে যতটা পারি গাড়ি চালিয়ে চলে যেতে হবে, সেই জন্য গাড়িটা চালাচ্ছি জোরে। আজকের দিনে এটা হচ্ছে 3 নম্বর টোল প্লাজা। আমরা এখন বাজে 6টা 5, আমরা প্রায় দুর্গাপুরের কাছে চলে এসেছি। এখান থেকে 5-7 কিলোমিটার দুর্গাপুর আছে। আজকের দিনে হচ্ছে 3 নম্বর টোল প্লাজা। এইসব আমাদের গাড়ি যাচ্ছে সব। আমরা এখন দুর্গাপুরে আছি, দুর্গাপুরে একটু দাঁড়ালাম, শহীদ ভাইয়ের ঘুম লাগছিল, সেই কারণে একটু দাঁড়ালাম। এবার এখান থেকে গাড়ি স্টার্ট করবো, একেবারে ধানবাদ ঢুকবো, ইচ্ছা আছে। চলুন, পথে যেতে যেতে কথা হচ্ছে। আবার শহীদ ভাইয়ের ঘুম লাগছিল, ওই কারণে। বন্ধুরা, আপনারা রেল পাটি দিয়ে যেতে দেখেছেন? কোনোদিন দেখেছেন রেল বাই রুট দিয়ে রাস্তা দিয়ে যেতে? দেখুন, এই দেখুন, রেল রাস্তা দিয়ে যাচ্ছে। এ এক অপূর্ব দৃশ্য। রেলের কামরা দেখুন, রেলের ইঞ্জিনের কামরা। বন্ধুরা দেখুন, ঝাড়খণ্ডে ঢোকার আগে যে নদীটা দেখুন, ও দুই দিকে কি সুন্দর। এই দেখুন, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এই আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম। বন্ধুরা, এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার। আমরা এই ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঝাড়খণ্ডে ঢুকে গেছি বন্ধুরা। আজকের দিনে এটা হচ্ছে 5 নম্বর টোল। এটা হচ্ছে আজকের দিনে 5 নম্বর টোল। দেখুন, এই হচ্ছে 5 নম্বর টোল, ঝাড়খণ্ডে পড়ছে। বন্ধুরা দেখুন, আমরা ঝাড়খণ্ডে পাহাড়ে উঠছি। আমাদের এখন হোটেলের ডেস্টিনেশন যেতে হবে, সেখানে আরও 8-10 জন আছে, তাদের সঙ্গে একসাথে আমরা বার হব। বন্ধুরা, এখন আমরা এই হোটেল থেকে বার হচ্ছি। এবার সাইট সিন করতে করতে রাঁচিতে গিয়ে আবার হোটেল নেব। এইসব রেডি হচ্ছে আমাদের বাইকার্সরা। হোটেলের বেসমেন্টে আমরা দাঁড়িয়ে আছি, এক্ষুনি আমরা এখান থেকে রওনা দেবো। আমরা হোটেল থেকে বার হয়ে গেছি। সামনে শিবাশিসদা যাচ্ছে, পিছনে বশির যাচ্ছে, তার পিছনে আমি আছি, তার পিছনে আছে দিব্যেন্দুদা। চলুন, কোথায় ঠিক হয়েছে আপনাদেরকে জানাচ্ছি। সামনে কি একটা ড্যাম আছে, সেই ড্যাম্পে আমরা যাব। আমরা এখন যাচ্ছি তেনুঘাট ড্যাম। দেখুন রাস্তাটা, দেখুন কত সুন্দর, পুরো কংক্রিট ঢালাই, চারিদিকে জঙ্গল। চলুন, আপনারা এই ভিউটা এনজয় করুন, সাথে সাথে একটু গানও মিউজিকও শুনুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রচণ্ড গরম, বাইরে 30 ডিগ্রি টেম্পারেচার হবে। আমরা
ইউনিভার্সিটি পার করে চলে এসেছি, তেনুঘাট ড্যাম্পে যাচ্ছি। সামনে শিবাশিসরা যাচ্ছে, তারপরে আমি যাচ্ছি। চলুন, সাইডের ভিউটা দেখুন, কাশফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে। দেখুন ছোট্ট ব্রিজ পড়বে, রাস্তাটা খুব সুন্দর দেখুন। এখন যাচ্ছি তেনুঘাট ড্যাম। এই সাইডের পরিবেশটা খুব ভালো, পাহাড়ি রাস্তা। সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন কাশফুল কত ফুটে আছে বন্ধুরা, ও কি সুন্দর লাগছে। আমার ডান সাইডে দেখুন কাশফুল পুরো ভর্তি হয়ে আছে। এটা নদীর ব্রিজ, দুদিকে রেল, এটা হচ্ছে বাঁদিকে রেল ব্রিজ। এগুলো পুরনো ব্রিজ, সব নষ্ট হয়ে গেছে। সামনে টোলগেট পড়বে, ছেড়ে দিয়েছি। এবারে এই লোকাল রাস্তা দিয়ে 13 কিলোমিটার আমাদের যেতে হবে তেনুঘাট ড্যাম। তারপরে আমরা তেনুঘাট ড্যাম পাবো এই লোকাল রাস্তা দিয়ে। দুদিকে জঙ্গল, কাশফুল দেখুন। আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি আমরা। যতই ড্যাম্পের দিকে এগোচ্ছি ততই আস্তে আস্তে ঘন জঙ্গল দুই সাইডে হচ্ছে। দেখুন দুই সাইডে ঘন জঙ্গল আস্তে আস্তে বাড়ছে। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে তেনু ড্যাম্পের দিকে যতই যাচ্ছি। বেশ ভালো লাগছে পরিবেশটা, গাছ ছমছমে একটা ভাব। এ সমস্ত মাঠের মাঝখানে দেখুন মন্দিরটা দেখুন, খুব ভালো লাগলো বলে ওই জন্য আপনাদেরকেও শেয়ার করলাম ভিডিওতে। দেখুন মাঠের মাঝখানে মন্দিরটা দেখুন, খুব সুন্দর মন্দির। সামনে কি কি আছে চলুন আরো দেখাবো। বন্ধুরা দেখুন আমরা ড্যাম্পে যাচ্ছি, ড্যাম্পের নামটা আমি ভুলে গেছি, এখন গিয়ে আপনাদেরকে বলছি। কিন্তু রাস্তাটা দেখুন, দুই দিকে কাশফুল ফুটে আছে, মাঝখান দিয়ে সরু একটা পাকা রাস্তা, ওই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে, প্রচুর প্রজাপতি উঠছে এখানে দেখুন, আমার ক্যামেরাতে ধরা পড়বে আপনার। বন্ধুরা দেখুন তেনুঘাট ড্যাম্পে যাচ্ছি, গুগল মাতা আমাদের কোন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে দেখুন। গ্রামগঞ্জের ভেতর দিয়ে, আদিবাসী পাড়ার ভেতর দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে তেনুঘাট ড্যাম্পে। আমাদের শর্টকাট দেখাচ্ছে এইটা। চলুন আগে কি আছে না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। দুদিকে তো জঙ্গল, কেউ যদি কিছু আমাদের কেড়েও নেয় কিচ্ছু করার নেই আমাদের এখানে। হ্যালো বন্ধুরা, এই একটা দেখুন তেনুঘাটে যাওয়ার আগে একটা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং। দেখুন কত সুন্দর অফরোড করে যাচ্ছি, মায়ের তারা জানা পাড়াকে বলা। বাঁ দিকে যেতে বলেছে। হ্যাঁ বললো তো এইদিকে, বললো বাঁ দিকে গেলেই মেন রোড পাবে। ওই বউটা ওই দিক দিয়েই দেখাচ্ছে আমাদেরকে। बोले जो जाओ जाओ जाओ।
বন্ধুরা এই হচ্ছে তেনুঘাট ড্যাম। ভিউটা দেখুন, ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। তেনুঘাট ড্যামে যাচ্ছি আমরা। সেই জঙ্গলের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে ফের হাইওয়েতে আমাদের তুলে দিয়েছে। তেনুঘাট ড্যামের ঢোকার রাস্তা দেখুন। এই একটা মনে হচ্ছে এটার ওয়াচ টাওয়ার ছিল, এখন ভেঙে গেছে। এই হচ্ছে তেনুঘাট ড্যাম দেখুন বন্ধুরা। এই দেখুন তেনুঘাট ড্যামটা দেখুন, কত পাঁপড় বলতে হয়েছে। फिर मिला तेनुघाट डैम। দেখুন বেশ ভালো লাগবে। দেখুন ড্যামটা আমাদের দেখুন এই যে তেনুঘাট ড্যাম থেকে যে জল ছেড়েছে সব আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে এই জল। এই জন্য মমতা দিদি বর্ডার সিল করে দিয়েছে। দেখুন এই যে ড্যামের জল ছেড়ে দিয়েছে, গেট খুলে দিয়েছে। এই সমস্ত জলই আমাদের ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে, গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি করেছে, ম্যানমেড বন্যা যেটা আমাদের দিদি বলছে। এই হচ্ছে তেনুঘাট ড্যাম। বাহ, খুব সুন্দর। কেউ নেবে না, এই দিক দিয়ে নামতে হবে নিচে। বন্ধুরা দেখুন এই দিক দিয়ে সিঁড়ি আছে। বন্ধুরা উল্টো দিকে একটু দেখাচ্ছি ড্যাম্পের। এই ড্যাম্পের জল ছেড়ে দেওয়া হয়েছে। তেনুঘাট ড্যাম্পের ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। সামনে একটা ব্রিজ আছে। এই দেখুন ড্যাম্পের জল ছেড়েছি। দেখুন 360 ভিউ দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে তেনুঘাট ড্যাম। এই হচ্ছে তেনুঘাটের তেনুঘাট ড্যাম্পের এই হচ্ছে বোর্ড। দেখুন কত সালে হয়েছে, সমস্ত ডিটেলস এখানে তুলে ধরা আছে। বন্ধুরা আমরা এখন তেনুঘাট ড্যাম থেকে আবার নিচের দিকে যাব। নিচ থেকে একটু কিছু ছবি তুলব। ড্যামটা খুব সুন্দর, খারাপ না, ভালো লাগবে। বাঁ দিকে যাব, নিচে যাবে, ড্যামের কিছু ছবি আমরা তুলব। চলুন আপনাদেরকে দেখায়। এই দেখুন আমরা ড্যামের নিচে চলে এসেছি ছবি তোলার জন্য।
বন্ধুরা এই দেখুন নিচে থেকে ড্যাম্পের দেখুন এই যে ছখানা গেট খুলে দিয়েছে দেখুন ট্রেনিঘাট ড্যাম্পের ছবিটা দেখুন কি বিশাল জলরাশি জল দেখুন এই জলগুলোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢুকছে জলের চাপ বেড়ে যাবে দেখুন বিশাল জলরাশি